তাই আমার মা যেন এই কথাটা না শোনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসআব বিন উমাইর, আমি নবী মুহাম্মদ আমি সকলের মুখে হাসি ফোটাতে এসেছি, আমি কারো মনে দুঃখ দিতে আসি নাই। সুতরাং আমি আজকের কথা দিলাম, আমার পক্ষ থেকে কেউ জানতে পারবে না যে তুমি মুসলমান হয়েছো। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়িয়ে দিলেন, ইসলামের কালেমাটা পড়ে নিলেন। সকলে পড়েন আশহাদু আল্লাহ, পড়েন সকলে, ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন। কিছুদিন পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে হিজরত করে তিনি মদিনায় চলে গেলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঠিক করলেন যে যখন আল্লাহকে পেয়ে গিয়েছি, নবীকে পেয়ে গিয়েছি, সত্য ধর্ম পেয়ে গিয়েছি, ইসলাম পেয়ে গিয়েছি, তাহলে নবী যেহেতু হিজরত করে তিনি মদিনায় চলে গিয়েছেন, আমি বা এখানে থেকে করবটা কি? আমি ইসলামের রীতিনীতি অনুযায়ী চলবো না, এখানে থাকা যাবে না। সংকল্প তিনি করেছেন। বড় ভাই ইতিমধ্যে খবর পেয়েছে যে ছোট ভাই মুসলমান হয়েছে, তাই এসে জিজ্ঞাসা করছে, শুনছি ছোট ভাই তুমি নাকি মুসলমান হয়েছো? বলছে মুসলমান হয়েছে, শুধু এতটুকু কথা নয়, বরং আমি সিদ্ধান্ত নিয়েছি আমার নবী তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন, আমিও সেই মদিনায় যেতে চাই। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই বলছে, দেখো সময় সম্পত্তি যথেষ্ট আছে, আমাদের ফলের বাগান আছে, উট আছে, ঘোড়া আছে, কিসের অভাব তোমার? কেন তুমি চলে যাচ্ছ? ও আমার ছোট ভাই, তুমি যেও না, তুমি যদি থেকে যাও আমার নামের যতটুকু সময় সম্পত্তি পাবো বেশিরভাগটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি ফিরে এসো। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলেছিল, আমার বড় ভাই, আমি সত্যকে পেয়েছি, এক আল্লাহকে পেয়েছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সারা পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবকে আমি পেয়েছি, আল্লাহর পয়গম্বর তিনি, প্রফেট তিনি। সুতরাং আমি সময় সম্পত্তি ছাড়তে পারি, কিন্তু আল্লাহ আর আল্লাহর নবীকে ছাড়তে পারবো না। অতএব আমি তোমাকে বলছি যে সত্য ধর্ম আমি গ্রহণ করেছি, আমার নামের যত সময় সম্পত্তি আছে সবটুকু আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভাই ভাইয়ের মধ্যে কত কাটাকাটি হচ্ছে, আর ঘরে ছিল হোম মিনিস্টার শুনে নিয়েছে। কে কে গো? বিবি শুনে নিয়েছে, দেখো আমার স্বামী বিশাল বড় পাক্কা মুসলমান হয়েছে, আমি ওকে ফিরিয়ে নিয়ে আসবো। কি ভাই, বইয়ের কথা শুনতে হবে, নইলে কপালে কষ্ট আছে। কথাটা আমার নয়, একজন বিশ্ববিখ্যাত ফার্সি ভাষার শায়ের, ফার্সি ভাষার কবি, তিনি বলছেন, লাব্বা পেশে সুখন্দামি কুনাদ পসহলা কাশ জখম দামি কুনাদ। আবার কি দেখছেন ওদিকে? যা কিছু একটা হচ্ছে হোক। এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে জোরে সকলে পড়েন, অনেকে ঝিমুচ্ছে, ঘুমোচ্ছে, ঘুম ছেড়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, তোমার প্রেমের কবিতা লিখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, তোমার প্রেমের কবিতা লিখি। আল্লাহুম্মা, জোরে জোরে সকলে মিলে পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
এই পৃথিবীর পাড়ায় পাড়ায় ওই আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায় ওই আকাশের তারায় তারায়, আঁখি দুটি মন যায় হারিয়ে, হৃদয় ছড়ায় তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, তোমার প্রেমের কবিতা লিখি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শেখ আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলছে যে নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন, খুব তাড়াতাড়ি পুরুষ মানুষদেরকে তারা আকর্ষিত করতে পারে। এজন্য তো বলা হয়েছে খুব দামি জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, ওদেরকে হেফাজতে রাখতে হবে, পর্দার মধ্যে রাখতে হবে। আমার ভাইরা বাবজিরা শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহওয়ালা জ্ঞানীজনেরা, নারীরা খুব তাড়াতাড়ি আকর্ষিত করতে পারে একজন পুরুষের। 12-13 বছরের বয়স ছেলে, খায় না দায় না, শুকিয়ে যাচ্ছে, মা বলছে খোকা খাবি না, তা বলছে ভাল লাগে না। কি বলে? ভাল লাগে না। রাত 12টা 1টা 1:30টার সময় বাড়িতে আসে, মা বলছে এই কচি এত রাতে কোথায় থাকিস বাবা, আমার বড় ভয় হয়, তুই একটু সকাল সকাল আসতে পারবি, খেয়ে ঘুমাও দিন, ভাল লাগে না। মানে কারের কথা ভালো লাগে না, মায়ের কথা, বাপের কথা, বড় ভাইয়ের কথা, হুজুরের কথা, ইমাম সাহেবের কথা, কারের কথা ভালো লাগে না, শুধু ফোন করতে ভালো লাগে। ওর কথা বুঝতে পারছেন না? তার মানে শেখ আত্তার রহমাতুল্লাহ বলছে লাব্বা পেশে সুখান্দা মিকুনাদ বাস হালাকাশ জখমদান্দা মিকুনাদ। বলছে একজন মানুষ, বয়স্ক মানুষ, একজন বেটা ছেলেকে যদি মারতে চায়, মেরে ফেলতে চায়, লাঠি বটি কুড়ুল কোদাল দা, এমনকি মেশিন উঠেছে এখন, ওয়ান শটার মেশিন উঠেছে, বা একে 47 রাইফেল আছে, তাই দিয়ে একটা গুলি করলে একটা মানুষ মরে যাবে। ঠিক বলেছ তো নাকি? কিন্তু একটা মেয়ে ছেলে একটা পুরুষ মানুষকে যদি মারতে চায়, ঘায়েল করতে চায়, তাহলে লাঠি বটি কুড়ুল কোদাল ওই সমস্ত মেশিন পাটের দরকার নেই। ওই নারী একটু দাঁত বের করে পুরুষের দিকে তাকে খালি হেসে দেবে, আর পুরুষ মানুষ ফেঁসে যাবে। কথাটা কার কথা? আমার কথা কি? একজন ফার্সি ভাষার কবি শেখ আত্তার রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন। তাই তো ওর ভালো লাগে না মায়ের কথা, ভাইয়ের কথা, বাপের কথা, কারোর কথা ভালো লাগে না, শুধু ফোন করছে। তার মানে কি? ও হেসেছে আর মাল ফেসেছে। আমার ভাইরা বাপজিরা, তাহলে নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষমতা, সেই যোগ্যতা, সেই পথ দিয়েছে। তো এই নারী মাসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কি রকম ধরনের মেয়ে? আরবের সুন্দরী নারী, বড় লোকের মেয়ে। যেহেতু মাসআব বিন উমাইর বড় লোকের ছেলে, তাহলে সেইভাবে প্রেম প্রীতি ভালোবাসায় তাদের বিয়ে হয়েছে বিশাল জাকজমক করে। আজকের সেই মহিলা সামনে এসে দাঁড়িয়েছে যখন শুনেছে যে মুসলমান হয়েছে, ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে। আরবের সুন্দরী নারী ওই মহিলা স্বামীর সামনে এসে দাঁড়িয়ে বলছে, স্বামী আমি তোমার স্ত্রী, আমি বড় লোকের মেয়ে, আরবের সুন্দরী নারী, তুমি আমাকে পাওয়ার জন্য অনেক কলা কৌশল করেছিলে, আমাকে পেয়েছো অবশেষে। আমরা বড় লোক, সংসারে কোনো অভাব নেই, অনটন নেই। শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো, তবে শুনে রেখে দাও, তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে আমি আর তোমার সংসার করব না, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। মনে মনে করছে আমি যেহেতু দেখতে শুনতে ভালো, সুন্দরী মেয়ে, বড় লোকের মেয়ে, আমার কথা শুনবে আমার স্বামী। তো মাসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তিনি এক আল্লাহকে বিশ্বাস করেছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন, তাই জনাব দিয়ার সঙ্গে সঙ্গে মুখের উপরে উত্তর দিয়ে দিলেন, হে আরবের সুন্দরী নারী, হে আমার স্ত্রী, যত বড় লোকের মেয়ে হও না কেন, শুনে রেখে দাও, আমি এখন মুসলমান হয়েছি। তুমি যদি মুসলমান না হও তাহলে তোমার মতো সুন্দরী স্ত্রীর মুখে থুতু ফেলতেও আমি রাজি নই। বলেন সুবহানাল্লাহ। বিবি মনে করছে কি হলো, তো গেম ঘুরে গেল। আমি মনে করলাম আমার স্বামী আমার কথায় মনে ফিরে আসবে, ও উল্টে তো আমার চাপ দিচ্ছে। কিন্তু মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা, প্রেম প্রীতি ভালোবাসার কথা। স্বামীর দিকে তাকিয়ে বলছে, স্বামী আমার চোখের দিকে তাকিয়ে তুমি একবার বলো তো দেখি, বিয়ের আগে তুমি আমাকে পাওয়ার জন্য পাগল হয়েছিলে না? তুমি কি সত্যি আমাকে ভালোবাসতে না? কি কারণে, কিভাবে তুমি ভুলে গেলে আমাকে?
আমাদের বিয়ে হয়েছে, তোমার ঔরসে আমার গর্ভে দুটি সন্তান এসেছে, এই কচি কচি দুটি বাচ্চা আছে, বলো তুমি মুসলমান হয়ে তুমি